গুলমার্গ জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত। এটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত, যা তাজ অফ কাশ্মীর নামেও পরিচিত। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 52 কিলোমিটার দূরে এবং ৮,৮২৫ ফুট উপরে এই হিল স্টেশনে গেলে দ্বিধা সৃষ্টি হবেই, স্থানটি গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফ ঢাকা শহর। জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময়ে যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনি শীতের সময় আসেন বরফ দেখতে। এশিয়ার অন্যতম সেরা স্কেটিং করার জায়গা রয়েছেই এই গুলমার্গেই। এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময়ে স্কেটিং ক্লাব তৈরি হয়। এছাড়াও শীতকালে আরও নানা ধরনের খেলা হয় এখানে। শীতের সময়ে গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায়। শ্রীনগর থেকে গুলমার্গ একদিনের ট্যুরে ফিরে আসা যায়। শ্রীনগর শহর থেকে গুলমার্গ যেতে গাড়ি ভাড়া নেবে ২,০০০ রুপির মতো। গুলমার্গে ২ ধাপের কেবল কার বা রোপওয়ে আছে, যা গন্ডোলা রাইড নামে পরিচিত। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে গেলে এক ধাপ উঠলেই বরফ দেখা যায়, যার ভাড়া ৭৫০ রুপি করে। আর বাকি সময় গেলে দ্বিতীয় ধাপে উঠলে বরফ মেলে, যার ভাড়া আরও ৯৫০ রুপি করে। আর স্নো স্কেটিং ৭০০ থেকে ১,০০০ রুপি পড়বে। তো গতকাল আপনারা দেখেছেন আমরা শ্রীনগরের লোকাল গার্ডেনগুলো ঘুরে বেরিয়েছি এবং আজকে আমরা যাব গুলমার্গ দেখতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সকাল বন্ধুরা, আজকে ১৩ নভেম্বর ২০২৪। আজকে সকালে আমরা সিম নিলাম। কালকে আমি সিমে ওঠানোর জন্য এখানে আসছিলাম, তো কালকে হয়েছিল না। কালকে সিম নেওয়ার পরে আজকে সকালে সেটা অ্যাক্টিভেশন হলো বা অ্যাক্টিভেশন প্রসেসটা কমপ্লিট হলো। তো এখন আমি এইমাত্র দোকান থেকে সিম নিলাম এবং সকালে ওই আলু পরোটা দিয়ে নাস্তা করলাম ৫০ রুপি দিয়ে। আর আজকে আমাদের এই গাড়ি দিয়েছে, কালকে দিয়েছিল আরেকটি গাড়ি, ওই আমরা যে ট্যুরিজমের মাধ্যমে ঠিক করেছি গাড়ি। আজকে আমরা যাব গুলমার্গে। তো এই গুলমার্গের সমস্ত সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে উপভোগ করব। চলুন আর কথা না বাড়িয়ে এখন রওনা দিই গুলমার্গের দিকে। আজকে অলরেডি 10টা বেজে গেছে, আমাদের 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু অলরেডি 1 ঘন্টা লেট করে ফেলছি আমরা। তো চলুন আমরা এখন গুলমার্গের দিকে রওনা দিব। কে আমাদের আরেকটি ভাই নিয়ে যাচ্ছে গুলমার্গে। ভাই আপনার নাম क्या है? দানিশ ভাই। আচ্ছা, দানিশ ভাই আমাদের আজকে গুলমার্গে নিয়ে যাচ্ছে। কালকে ছিল হানিফ ভাই, আজকে দানিশ ভাই আছে। তো দানিশ ভাই আজকে আমাদের গুলমার্গটা ঘুরে দেখাবে। তো চলুন দানিশ ভাইয়ের সাথে গুলমার্গ ঘুরি। শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথটি কাশ্মীর উপত্যকার অন্যতম সুন্দর ও আকর্ষণীয় রুট। এই পথটি প্রায় ৫০ থেকে ৫২ কিলোমিটার দীর্ঘ এবং পুরো যাত্রা ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে। পথের ২ পাশ জুড়ে সারি সারি চেরি এবং পাইন গাছ। বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মকালে চেরি গাছের ফুলের শোভা মনোমুগ্ধকর। শীতকালে বরফে ঢাকা এই পথটি আরও মোহনীয় হয়ে ওঠে। শ্রীনগর ছাড়ার পর রাস্তার ধারে ছোট ছোট গ্রাম দেখা যায়। এই গ্রামগুলোতে স্থানীয় কাশ্মীরি সংস্কৃতি, খাবার এবং জীবনযাত্রা সম্পর্কে এক ঝলক দেখে যেতে পারেন। যাত্রাপথে পার্শ্ববর্তী হিমালয়ের তুষারাবৃত চূড়া এবং সবুজ উপত্যকার অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। কিছু স্থানে ঝিলম নদী যাত্রাপথে দেখা যায়। এই নদীর উপর নির্মিত সেতুগুলোর নকশা ও স্থাপত্য শৈলী ও দৃষ্টিনন্দন। গুলমার্গ যাওয়ার পথে তারমার্গ একটি গুরুত্বপূর্ণ স্টপ। এটি গুলমার্গ যাওয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে ছোট বাজারে স্থানীয় হস্তশিল্প ও খাবার পাওয়া যায়। আপনারা এখানে থেমে চা বা কাশ্মীরি কাওয়া খেতে পারেন। বসন্তকালে বিভিন্ন জাতের ফুলে রাস্তার পাশগুলো রঙিন হয়ে ওঠে। যদি শীতকালে যান তবে রাস্তার ধারে তুষার খেলার জন্য অনেক ছোট স্থানে থামার সুযোগ পাবেন। যদি শীতকালে যান তবে উষ্ণ কাপড় নিয়ে যান। গ্রীষ্মকালে
হালকা কিন্তু আরামদায়ক পোশাক পরুন। রাস্তার বিভিন্ন স্থানে থেমে ছবি তোলার সুযোগ মিস করবেন না। আমরা 10টা 13 মিনিটে শ্রীনগর থেকে গাড়ি করে রওনা দিয়েছিলাম। এখন বাজে 11টা 38 মিনিট। আমাদের এই সময়ের মধ্যে আমরা চলে আসছি টানমার্গের সামনে। এই যে দেখুন লেখা আছে এখানে হ্যাজ টাংমার্গ, এর সামনেই এটি চেকপোস্ট আছে, আর এইখানে লেখা আছে হ্যাজ টানমার্গ। আর এইখানের যে দৃশ্যটি আপনাদের দেখাই, দেখুন এখান থেকে এই পুরো গ্রামটি দেখা যাচ্ছে। আপনাদের দেখাই, দেখুন এত সুন্দর ভিউ, এটা দেখতে খুবই সুন্দর লাগছে, মানে সাংঘাতিক সুন্দর আর কি। এখান থেকে পুরা এই গ্রামটি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এইখান থেকে এই ভিউটা এত সুন্দর লাগছে, ওই পারে পাহাড়, তার নিচে গ্রাম, আর এটা আমরা যেখানে দাঁড়িয়ে সেটি হচ্ছে রাস্তা। তো এটি একটি ভিউ পয়েন্ট। আপনারা যখন গুলমার্গের দিকে আসবেন, টানমার্গের এই জায়গাটায় দাঁড়িয়ে কিছু সময় কাটাতে পারেন এবং ছবি টবি তুলতে পারেন। এখানে কিন্তু বসার জায়গা করে দেওয়া আছে, সামনে কয়েকটি জায়গা আছে বসার। আর এইখানে দেখুন পাইন, অল্প কিছু পাইন গাছ আছে দেখুন। এই যে এটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এই দিকে হচ্ছে গুলমার্গ। কাশ্মীরকে কেন যে পৃথিবীর ভূস্বর্গ বলে, এইখানে আসলে আপনি বুঝতে পারবেন। মানে এইখানকার বিভিন্ন, শ্রীনগরের একরকম সৌন্দর্য দেখলাম, গুলমার্গে এসে আরেকরকম সৌন্দর্য, মানে বিভিন্ন এই যে পয়েন্টগুলা, তো এক একটা পয়েন্টের এক এক রকম সৌন্দর্য। ডাল লেকের একরকম সৌন্দর্য। সত্যি আসলে এটাই পৃথিবীর ভূস্বর্গ কেন যে বলছে, এখানে এসে আমি বুঝতে পারছি যে আসলেই অনেক সুন্দর জায়গা। অনেক ভাই আমাদের বয়সী, তো ওনার সাথে অনেক গল্প করছি, খুবই ভালো সময় কাটছে আমাদের। আমরা টানমার্গে কিছুক্ষণ সময় কাটালাম, এখানে ছবি তুললাম। তোলার পরে এখন আমরা টানমার্গ থেকে গুলমার্গের দিকে রওনা হয়েছি আবার। তো ভাই একটা মেয়েকে ভালোবাসে, তো তার জন্য দোয়া করবেন, যাদের রিলেশন সাকসেসফুল হয়। তো এরকমই নানা ধরনের গল্প হচ্ছে। ভাই এখনকার কলেজে পড়ে, উনি এখনও কিছু করে না। টানমার্গের পরে গুলমার্গ যাওয়ার যে রাস্তাটা, সেটা পাহাড় উপরের দিকে, পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হয়। তো দেখায় আপনাদের কি সুন্দর রাস্তা, আর রাস্তার পাশে দেখুন এই যে পাইন গাছ, আর রাস্তাটা কিন্তু এইভাবে এঁকে বেঁকে গেছে দেখুন। এই রাস্তাটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। টানমার্গ থেকে গুলমার্গের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, পাহাড়ি রাস্তা এটা। তো যখন গুলমার্গে বরফ বেশি থাকে, অর্থাৎ এই রাস্তাটা যখন বরফ দিয়ে ঢেকে থাকে, তখন কিন্তু টানমার্গ থেকে চেনওয়ালা গাড়ি পাওয়া যায়, চাকাতে চেন লাগানো। তো যখন এখানে বরফ থাকবে, সেই সময়টা টানমার্গ থেকে আপনাদের ওই গাড়ি ভাড়া করে গুলমার্গে আসতে হবে বরফের উপর দিয়ে। তো ওই গাড়িগুলো আলাদা, যেটা বরফের উপর দিয়ে যায়, চেন লাগানো আছে। তো সেটার জন্য আবার এক্সট্রা আপনার 3000 টাকা খরচ হবে যদি এই রাস্তাটা বরফে ঢাকা থাকে। তো যেহেতু আমরা শনিবারে আসছি, সেই দিন বৃষ্টি হয়েছিল, তো আমরা আশঙ্কা করছিলাম যে আরেকটু বৃষ্টি হলে বরফ হতে পারে। তো যাই হোক, আজকে রাস্তাটা ক্লিয়ার আছে। আজকে আমরা গুলমার্গ পর্যন্তই আমাদের শ্রীনগর থেকে যে গাড়ি নিয়েছিলাম,
সেই গাড়ি নিয়ে যেতে পারবো। যদি এখানে বরফ থাকতো তাহলে কিন্তু আমাদের টাংমার্গ থেকে আলাদা গাড়ি নেওয়া লাগতো। গুলমার্গের খানিকটা আগেই আমাদের গাড়িয়ে থামিয়ে একটি গাইড নেওয়ার জন্য বলা হয়, তো আমাদের গাইডের প্রয়োজন ছিল না, তাই আমরা নেইনি। আপনারা চাইলে গাইড নিতে পারেন, তবে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। গুলমার্গে চলে আসলাম, আমাদের এই সাইডে গাড়ি রাখলো। এখন ऐसा ये तो गुलमर्ग का पार्किंग है। हाँ। मेन गुलमर्ग वो ट्रीज लाइन के पीछे है। नहीं जाना भाई साहब, नहीं जाना। फिर कहाँ जा रहा এই যে ऐसे ही घूमना। है? ऐसे क्या घूमना? তো এই যে দেখুন এখানে সব গাড়ি পার্কিং, এখানে সব গাড়ি পার্ক করে অনেকে ঘোড়া নিয়ে ঘুরে বেড়ায়। ওই যে এই পার্কটাই দেখুন, দেখুন অনেকে ঘোড়া নিয়ে ঘুরে বেড়ায়। এই যে তো যাই হোক, আমরা ঘোড়া নিব না, যেহেতু আমরা বরফ দেখতে আসছিলাম। বরফ তো গুলমার্গে পড়ে নাই, সেদিনকে বৃষ্টি হয়েছে। তো গন্ডোলা রাইডে আমরা উঠবো না। আর এখন আমরা গন্ডোলা রাইডের যেখান থেকে চড়ে গন্ডোলা রাইডে সেই জায়গা পর্যন্ত হেঁটে যাব। তো দেখি ওইখানে কোনো জায়গা আছে কি না ঘোরার মতো, যেহেতু নিচে আজকে বরফ নেই। এখানে অ্যাক্টিভিটির জন্য এই যে 4 চাকার গাড়িগুলো পাওয়া যায়। দেখুন আমরা কক্সবাজার বিচের ধারে যে গাড়িগুলো দেখি সেই রকম গাড়ি এখানে পাওয়া যায়। আর এই যে দেখুন এই গাড়িগুলো এখানে পাওয়া যায়। আর ওই যে ওইখানে হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, ওইখান থেকে ঘোড়া নিয়ে আপনারা এই পর্যন্ত যেতে পারবেন। দেখুন দেখায় আপনাদের, এটা বলে, আর এটাকে বলে পনি স্ট্যান্ড। सुनो सुनो बात, এখান থেকে ঘোড়া পাওয়া যায়। आप चार তো আমরা চা অর্ডার করছিলাম, চায়ের দাম 20 রুপি। প্রথমে ওরা 30 রুপি করে চাইলো, তো আমরা দামাদামি করে 20 রুপিতে কিনলাম। এইখানে খুবই ঠান্ডা, তো এই জন্যে নিচে তো শ্রীনগরে ঠান্ডাটা কম ছিল, এদিকে অনেক বেশি ঠান্ডা। তো আমরা গন্ডোলা রাইডের টিকিট করিনি, কারণ গন্ডোলা রাইডে 2টা ফেসের টিকিট করতে প্রায় 1600 টাকার মতো খরচ হবে। তো আমরা 4 জন মিলে 6400 টাকার মতো খরচ হয়ে যাবে, 6400 রুপি। আমরা আজকে গুলমার্গে পায়ে হেঁটে যেগুলো দেখা যায় সেগুলো দেখব এবং আজকে গুলমার্গ থেকে চলে যাব। আর আমরা সোনমার্গ গিয়ে বরফ দেখব। যদি সোনমার্গে বরফ নাও পাই তাহলে আমরা ওখান থেকে 0 পয়েন্টের দিকে আলাদা গাড়ি নিয়ে চলে যাব। যদি সোনমার্গ থেকে 0 পয়েন্ট পর্যন্ত গাড়ি নিই সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া লাগবে 3 থেকে 4000 টাকা। আর এখানে যদি আমরা গন্ডোলা রাইড নিই তাহলে লাগবে আমাদের 6400 টাকা। তো আমরা চিন্তা করলাম যেহেতু বরফই দেখব, সেহেতু এখানে এভাবে না করে আমরা কালকে সোনমার্গ গিয়ে বরফ দেখব। তো আমরা এই গুলমার্গে আজকে পায়ে হেঁটে যেটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। গুলমার্গে নামার পর আমাদেরকে ঘোড়া নেওয়ার জন্য বারবার বলা হয় এবং বলে ঘোড়া না নিয়ে এখানে পায়ে হেঁটে ঘোরা যাবে না। তা আমরা ঘোড়াওয়ালাকে কাটিয়ে দিই পরে ঘুরবো জন্য, তো পরে আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরি। এখানে লেখা আছে আই লাভ গুলমার্গ। আর ভিউটা আপনাদের দেখাই, কি সুন্দর দেখুন ভিউ। অনেকে ঘোড়া নিয়ে আসছে ওইখান থেকে, ঘোড়ার রাস্তা কিন্তু এই যে নিচ দিয়ে করা। আর ট্যাক্সি বা অন্য কিছু রাস্তায় দেখেন, ট্যাক্সি গাড়ি যে কোনো গাড়ির রাস্তা এটা সরাসরি গন্ডোলা রাইডের যে স্টেশন ওখানে গিয়ে নামিয়ে দেবে।
এখানকার যে ভিউ সত্যি অসাধারণ ভিউ। এখানে যখন বরফ পড়বে এই জায়গাগুলো কিন্তু সব বরফে ঢাকা থাকবে। এখন দেখুন এখানে বরফ নেই, তারপরে আলাদা একটা সৌন্দর্য, কি সুন্দর কালার। এই ল্যান্ডস্কেপগুলো যা সুন্দর লাগছে না, আমি আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, কতটা দেখাতে পাচ্ছি জানি না, তবে আমি চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওতে এই জায়গাগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এই যে ঘোড়ার রাস্তা, আর এখানে একটু দেখে শুনে নামতে হবে। আমরা ওই পাহাড়ে যাব, ওইখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, তো আমরাও গিয়ে একটু ছবি তুলব। আর এই যে ঘোড়াওয়ালা ঘোড়াতে করে যাচ্ছে ভাইয়েরা। অনেকজন একসাথে ঘোড়াতে চড়ে যাচ্ছে গন্ডোলা স্টেশন পর্যন্ত। তো যেতে যেতে এই পয়েন্টগুলো দেখাই ঘোড়াওয়ালারা আসলে, যেটা আমরা হেঁটে হেঁটেই দেখব। খুব বাতাস, ঠান্ডা বাতাস এখানে। তো ওনারা ঘোড়াতে করে যাচ্ছে, তো আমরা হাঁটলে একটু গরমও লাগবে, আবার এই যে ঠান্ডা আবহাওয়া না, হাঁটলে শরীরের মধ্যে একটা গরম ভাব আসবে বা ভালো লাগবে। আর এত ঠান্ডা বাতাস, হাতের অবস্থা একবারে মানে হাত এইভাবে ইয়ে করা যাচ্ছে না। এইখানেটাই খুবই বাতাস। আর এইখান থেকে আপনাকে ভিউটা একবার দেখাই। এখান থেকে কত সুন্দর লাগছে। ওইদিকে আমাদের গন্ডোলা রাইডের স্টেশন, এই যে আমাদের গাড়ি স্ট্যান্ড, এখানে আমরা নেমেছিলাম। আর ওই কোণাতে হচ্ছে ঘোড়া স্ট্যান্ড। আর আমাদের সামনে একটি মন্দির রয়েছে, সে মন্দিরে আমরা যাব। যেহেতু আমরা গন্ডোলার টিকিট কাটি নাই, সেহেতু গন্ডোলা যে স্টেশন সেখানে গিয়ে আমাদের কোনো লাভ নেই। এই যে দেখুন এই রাস্তার এদিকে মহারাজা প্যালেস নামে একটি জায়গা আছে। তো গুলমার্গে আমরা এই যে লোকাল পয়েন্টগুলো আছে, এই মন্দির, মহারাজা প্যালেস, আর ওই যে তুম और हम एक कमरे में बंद हो চাবি খো যায়, যে হোটেলে এই শটটা হয়েছিল গানের, সেই হোটেলে আপনাদেরকে নিয়ে যাব। তো এই অ্যাক্টিভিটিগুলো করে আমরা গুলমার্গ থেকে চলে যাব। তো এই অ্যাক্টিভিটি করার জন্য আপনাকে ঘোড়া নিতে হবে, আবার গাড়িও নিতে হবে। এখানকার ইউনিয়ন থেকে গাড়ি নিতে হবে, আবার যে ঘোড়ার স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা ঘোড়াও নিতে পারবেন। তো যেহেতু আমরা 4 জন আছি, আমরা এই পয়েন্টগুলো খুব একটা বেশি দূরে না, আমরা হেঁটে হেঁটেই এই পয়েন্টগুলো ঘুরবো। আর ঘোড়ার নিলে আমাদের 4 জন অনেক টাকা পড়ে যাবে, সেহেতু আমরা ঘোড়া নিব না। আপনারা জানেন আমরা অল্প টাকায় ঘোরার চেষ্টা করছি, যত অল্প টাকার মধ্যে ঘোরা যায়। তো সেজন্য চলুন আমরা এখন এইখান থেকে ওই সামনের মন্দিরের দিকে যাব, মন্দির দেখে তারপর মহারাজা প্যালেসের দিকে হেঁটে হেঁটে যাব। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। চারিদিকে যে সৌন্দর্য, আমি জানি না ভিডিওতে কতটা আপনাদের দেখাতে পাচ্ছি। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে সামনে আমাদের মন্দিরটা দেখে তারপর আমরা ওই যে मैं और तुम एक कमरे में बंद हो और चाबी खो गए, এই গানের যেখানে শুটিং হয়েছিল সেখানে যাব। তারপর হরি সিং প্যালেস, রাজা হরি সিং প্যালেস যে জায়গাটা প্যালেস আছে সেখানে আমরা যাব।
দেখুন এখন পুরোটাই কিন্তু হলুদ, সবুজ না হলুদ। এটাই কিছুদিন পর বরফে ঢাকা পড়ে যাবে, সাদা হয়ে যাবে। যখন এখানে বরফ পড়বে তখন টাংমার্গ থেকে আমাদের আলাদা গাড়ি নিয়ে এই গুলমার্গ পর্যন্ত আসতে হবে। তখন আর বরফ দেখার জন্য গন্ডোলা রাইড নিতে হবে না। তো আমরা আসলে বরফ দেখবো সোনমার্গে, গুলমার্গটা বরফ দেখার জন্য রাখিনি। গুলমার্গটা এমনি যে সাইট সিনগুলো আছে এগুলো করে এখান থেকে আমরা চলে যাব। তো মন্দিরের কাছে চলে আসছি, চলুন এবার মন্দিরে উঠবো। থেকেই আপনারা ঘোরা পাবেন এই 5টা পয়েন্ট দেখার জন্য। নেই তো এই যে, তো এটাই মন্দির। মন্দির এখানে লেখা আছে ক্লোজ, বন্ধ আছে। টেম্পল ইজ টেম্পোরারি ক্লোজ ফর রিপেয়ারিং অ্যান্ড রিনোভেশন। তো দেখুন এখানে কিন্তু লেখা আছে যে মন্দিরটি কাজের জন্য বন্ধ আছে। তো এখানে সাইড দিয়ে একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে উঠবো, উঠে দেখি দেখানো যায় কিনা আপনাদের। তো এখানে আসতেই সব ঘোরালা বলবে ঘোরা নেওয়ার জন্য 5টা পয়েন্ট 6টা পয়েন্ট। আমার থেকে 1000 চাইলো, পরে বললো 500 টাকা। তো আমি যখন বললাম যে না আমার ঘোরা উঠতে ভয় লাগে, আমি ঘোরাতে উঠবো না, তোরা বললো যে আপনার গাইড নিয়ে নেন, গাইড আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবে, 300 টাকা নেবে। তা বললাম না, আমার গাইডও দরকার নাই, আমি একা একা যেরকম পারবো ঘুরবো, ঘুরে দেখে চলে যাব। কয়েকটা লোক উঠছে এই পাশ দিয়েই। মন্দিরে আসলে কিছুই নেই, এখন কাজ চলছে। তো ওনারা বললো যে ভাই যেহেতু কাজ চলছে কিছু নাই, আপাতত ছবি তুলেন না। তো যাই হোক, তারপর আমি যতদূর পারলাম আপনাদের দেখালাম। আমাদের কপাল খারাপ, মন্দিরে কাজ চলছে, তো দেবতা দর্শন করতে পারলাম না। ওঠার সময় খুব কষ্ট হচ্ছে, তবে নামার সময় খুব একটা কষ্ট নয়। দেখুন এই মন্দিরের উপর থেকে পুরো ভিউটা আপনাদের দেখাই। এইদিকে হচ্ছে পনি রাইড পয়েন্ট, মানে যেখান থেকে ঘোড়া ভাড়া পাওয়া যাচ্ছে, তার পিছিয়ে গাড়ি। আর এখানে কিছু হোটেল রিসর্ট আছে। আর এই যে দেখুন সামনে একটা নীল কালারের রিসর্ট আছে, ওইখানেই ওই গানের শুটিং হয়েছিল। তো আমরা এখন সরাসরি ওইদিকে যাব। मेरे सब्सक्राइबर के लिए कोई कुछ बोलिए। क्या बोलेगा? बोलिए इसका कैसा रेट है घोड़े का? घोड़े का घंटे का हिसाब ही है 400 घंटा। 400 टाका घंटा। और अगर यहाँ पूरा पॉइंट जाएगा 1200 400 रुपया, अगर बर्फ में ओके। जाएगा 1600 रुपया। ओके, आपका नाम क्या है? हमारा नाम अकबुल भाई। আকবুল ভাই। তো এখানে জয় শিব শঙ্কর হিন্দি একটি খুব জনপ্রিয় গান এই মন্দিরেই হয়েছিল। তো আগুন লেগে পোড়ার কারণেই এই মন্দিরটি আবার নতুনভাবে সুন্দর করে বানানো হয়েছে, টাইলস টাইলস লাগানো হচ্ছে। ঘোড়া নিলে বা গাইড নিলে একটা সুবিধা হচ্ছে কোন কোন পয়েন্টে কি হয়েছে এগুলো আপনাদেরকে তারা বলে দেবে। তো এই একটা সুবিধা আছে, কারণ আমরা তো প্রথম আসছি, কিছুই জানি না। তো এখানে মানুষজনকে শুনে আমরা কিন্তু সেই জায়গাগুলোতে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাগুলো। তো ঘোড়া নিলে বা যদি গাইড নেন তাহলে তারাই আপনাকে বলে দিবে এবং আপনাকে গাইড করবে যে এখানে এই গানের শুটিং হয়েছিল, এখানে এইটা হয়েছিল, এখানে বাজরঙ্গি ভাইজান হয়েছিল, এরকমভাবে আপনাকে বিভিন্ন পয়েন্টগুলো দেখাবে এবং সেটার ডিটেলস আপনাকে বলে দিবে। দেখুন এখানে কিংবা প্লাস্টিক ফেলে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ, যেখানে সেখানে এরকম প্লাস্টিক ফেলবেন না। আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। তো নির্দিষ্ট স্থানে ফেলুন, ডাস্টবিনে ফেলুন। তো এই পাহাড়ের রাস্তাগুলো ওঠা না সত্যি একটু কষ্টকর, ঢুকে যাচ্ছে খুব। ওঠার সময় যে কষ্টটা সেটুকাই, নামার সময় তেমন কোনো কষ্টই হচ্ছে না। তো আপনারা দেখুন আমরা বসে আছি পাহাড়ের উপরে, তো খুবই ঢুকে গেছি আমরা। তো যারা ঘোড়া নিয়ে আসছে তারা কিন্তু কোনো কষ্ট হবে না, তারা এমনি ঘোড়া নিয়ে চলে যেতে পারবে। অনেকে ঘোড়া নেয়নি, শুধু গাইড নিয়েছে। তো আমার পিছে দেখুন গাইড বসে গেছে, গাইডই ঢুকে গেছে হাঁটতে হাঁটতে।
তো আমাদের মতো কয়েকজন আছে যারা পায়ে হেঁটেই ঘুরছে। তো ওঠার সময় একটু কষ্ট হচ্ছে, নামার সময় খুব একটা কষ্ট হবে না। তো আপনারা যদি হেঁটে ঘুরেন এইভাবে তাহলে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর যাইতে হবে। আর যদি অ্যাভেলেবল মানে বাজেট থাকে যে না ঘোড়া নিয়ে ঘুরবেন বা গাড়ি নিয়ে ঘুরবেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কোনো কষ্টই হবে না আসলে। সামনেই আর্মিদের ক্যাম্প রয়েছে, আর ক্যাম্পের পাশেই দেখুন ওই রিসর্টটা। এখান থেকে হয়তো সামনের বাড়িঘর দেখতে পাচ্ছেন, আর একটু আমাদের এগিয়ে যেতে হবে। এখন এই সেই রিসর্ট যেখানে ওই গানটা শুটিং হয়েছিল যে मैं और तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। তো আমরা, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। এই সোজা পাহাড় থেকে আমরা আসলাম, আর সামনের রাস্তাটাই হচ্ছে মহারাজা প্যালেসের রাস্তা। দেখুন এটাই সেই রিসর্ট। এখানে একটা ঘরে ওই গানটা শুটিং হয়েছিল। তো এরকম আমাদের মতো যারা ট্রেকিং করে আসবেন তারা সঙ্গে একটু পানির বোতল রাখতে পারেন, কারণ হাঁফসে যাচ্ছি, মাঝে মাঝে একটু পানি খেলে ভালো লাগবে। मैं और तुम एक कमरे में बंद हो এই গানটি এই হোটেলের একটি রুমে শ্যুট করা হয়েছিল। গানটি 1973 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ববিতে অন্তর্ভুক্ত ছিল। এই গানটি রাজ কাপুর পরিচালিত এবং তার পুত্র ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত এই চলচ্চিত্রে প্রদর্শিত হয়। গানটির সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং কণ্ঠ দিয়েছে লতা মঙ্গেশকর ও শৈলেন্দ্র সিং। ববি চরিত্রের বেশিরভাগ শুটিং কাশ্মীরের বিভিন্ন স্থানে হয়েছিল, যার মধ্যে ডাল লেকের হাউসবোট এবং গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য উল্লেখযোগ্য। রিসোর্টে যাওয়ার পারমিশন নাই, আমাদেরকে ঘুরিয়ে দিল। তো এখন আমরা এই সোজা রাস্তা দিয়ে মহারাজা প্যালেসের দিকে যাব, এই যে রাস্তাটা দিয়ে। তো আমরা চলে আসছি মহারাজা প্যালেসের একবারে সামনে। আর যারা ঘোড়াতে করে আসছেন তাদের ঘোড়া এইখানে রাখা আছে। তো আমাদের এখন ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে। তো আমি হাঁপিয়ে গেছি আসলে। তো টিকিটের মূল্য 50 টাকা করে নেবে। চলুন দেখাই আপনাদের মহারাজা প্যালেসটি ঘুরে। আর দেখুন এখানে লেখাই আছে মহারাজা প্যালেস। আর এখান থেকে দেখুন এই যে গুলমার্গের এই গাঁওটা পুরোপুরি দেখা যায়। তাই বেশি ধারে যাব না, একটু খাদ আছে। তো এখানে মহারাজা প্যালেসের কিছু ইতিহাস লেখা রয়েছে। ওই যে ওখানে গাড়ি পার্কিং আছে, ঘোড়াগুলো ভেতরে আসতে পারবে না, তাদেরকে গেটের বাইরে থাকতে হবে। তবে গাড়িগুলো চলে আসছে ভিতরে। এখানে একটি ছাউনি করে দিয়ে আছে দর্শনার্থীদের বসার জন্য, ওখান থেকে ভালো ভিউ আসবে, দেখাবো আপনাদের। তার আগে টিকিট কেটে মহারাজা প্যালেসটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আগে টিকিট কাটলাম, টিকিটের মূল্য 50 টাকা করে। এখন এখানে ঢোকার জন্য জুতা খুলে যাইতে হবে। মহারাজা প্যালেস গুলমার্গের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য। জম্মু ও কাশ্মীরের শেষ মহারাজা হরি সিংহের দ্বারা 1930-এর দশকে নির্মিত হয়েছিল। এই প্রাসাদটি মহারাজা এবং তার পরিবারের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য ব্যবহৃত হতো। প্রাসাদটি কাঠের তৈরি, যা কাশ্মীরের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর প্রতিফলন করে। এখানে মহারাজার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং সেই সময়ের রাজকীয় জীবনের নিদর্শন প্রদর্শিত হয়। বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত, যেখানে দর্শনার্থীরা প্রাসাদের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব উপভোগ করতে পারেন। গুলমার্গের প্রধান শহর থেকে প্রাসাদটি সহজেই পায়ে হেঁটে বা স্থানীয় পরিবহনের মাধ্যমে পৌঁছানো যায়। প্রবেশের জন্য একটি নামমাত্র ফি প্রযোজ্য।
প্রাসাদটি ঘিরে থাকা সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং তুষারবৃত পর্বতমালা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে, যা ফটোগ্রাফি বা ইতিহাসপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। যদিও প্রাসাদটি সময়ের সাথে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবু এটি কাশ্মীরের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। দেখুন, এটা হচ্ছে পিস্তল, বন্দুক, এইটা ছুরি ওই সময়কার, আর যুদ্ধে ব্যবহৃত এই যে মাথার, যেটাকে এখন আমরা হেলমেট বলি, আর তলোয়ার, দেখুন ওই সময়কার তলোয়ার। আর এটা হচ্ছে আল্লাহ আছে, আর ওই সময়কার ঘড়ি। মহারাজা প্যালেস থেকে বেরিয়ে আসলাম। এখানে কাওয়া পাবেন, কাশ্মীরি কাওয়া, আর এখানে পানির দাম 40 টাকা যাচ্ছে। যেখানে 1 লিটার পানির দাম 20 টাকা, এখানে 40 টাকা যাচ্ছে। তো এখানে কিন্তু দাম বেশি পড়বে যদি পানি বা চা খান, আর নিচ থেকে নিয়ে আসতে পারলে সবচেয়ে ভালো হয়। আর মহারাজা প্যালেসের সামনেই এখানে গাড়ি পার্কিং, আর মেন গেটের বাইরে ঘোড়া পার্কিং। আর এইটা হচ্ছে মহারাজা প্যালেস। এর সামনেই টিকিট নিয়ে একজন বসে আছে, উনি টিকিট দিচ্ছে। তো আমরা টিকিট কেটে মহারাজা প্যালেস দেখালাম আপনাদের। তো এইবার আমাদেরকে ঘুরে আবার সেই গুলমার্গের দিকে যেতে হবে, যেখানে আমার গাড়ি রাখা আছে। তো চলুন এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার রওনা দিব। তবে দেখি, আমাদের 1 বোতল জলের দরকার, আমাদের খুব তৃষ্ণা পাইছে, খুব ঢুকে গেছে আমরা। তো দাম যেটাই হোক এখন নিতে হবে, যেহেতু প্রয়োজন, কারণ নিচে যেতে একটু সময় লাগবে, আশপাশে কোনো দোকানও দেখলাম না। তো সেজন্য একটা জলের বোতল নিয়ে নিই, দাম বেশি লাগলেও কিছু করার নেই এখন। ये कश्मीरी कहवा है। কাওয়া কাওয়া, हाँ। इसका प्राइस है 40 रुपये। 40 रुपये। और इसका अपना हाथ में क्या है? ये कश्मीर का फेमस चीज़ है, कश्मीरी कुलचा 10 का। ओके। और इसका प्राइस 10 रुपये। 10 रुपये। और पानी 1 लीटर पानी यहाँ पे कैसा? 40 रुपये। ओके। और ये जो ये भाई लोग कश्मीरी शॉल यहाँ पे। कश्मीरी शॉल
तो इसका प्राइस 1000 में 5 1000 में 5 साल इतना कम दाम। यहाँ पे कम दाम है। ये यहाँ पे हम खुद बनाते हैं। अगर आप श्रीनगर में लेंगे तो बहुत ही कॉस्टली मिलेगा। यहाँ पे 1000 में आपको 5 मिलेगा। अगर अच्छा भी लेना है पश्मीना वो थोड़ा सा कॉस्टली मिलेगा। वो कितने कॉस्ट होगा? वो मिलेगा आपको 3500 से स्टार्टिंग है 3500। 3500 रुपये स्टार्टिंग प्राइस। और ये 1000 में 5 मिलेगा। हाँ ये 1000 में তো পাঁচটা এখানে একটু নর্মাল শাল আছে এক 1000 মানে 1000 টাকায় 5টি পাবো। আর আরেকটু ভালো যেটা নিলে হলে ওটা 3500 রুপির থেকে শুরু হয়, যেটা একটু ভালো। তো যাই হোক, এই মহারাজা প্যালেসে এই দুইটাই দোকান আছে, এছাড়া কোনো দোকান দেখতে পাচ্ছি না। কত নিয়ে এলো? আমরা একটা পানি নিলাম, বললাম 40 টাকা। তো মহারাজা প্যালেসের বাইরটাও অনেক সুন্দর, আপনাদের একটু দেখাই আমি। দেখুন, এটা হচ্ছে প্যালেসের বাইরের ভিউটা দেখাই। ভেতরেটা দেখলেন আপনারা, বাইরেটা দেখুন। যে মডেলটা দেখালাম কাঠ দিয়ে যে মডেলটি বানানো আছে এই প্যালেসের, জাস্ট সেটাই দেখুন কত সুন্দর লাগছে। তো এখন আমরা ওই যে যাত্রী ছাউনি যেটা আছে, যেখানে দর্শনার্থী বসে একটু রেস্ট নিতে পারে বা ওখান থেকে ভিউ পয়েন্টগুলো দেখা যায়, ওইখানে যাই। ওখান থেকে ভিউটা আপনাদের দেখাই। ওইখানের ভিউটা দেখে তারপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে রওনা দিব আমাদের গুলমার্গে যে গাড়ি আছে সেটার দিকে। তো 10 টাকা দিয়ে এটা আমরা নিলাম। তো এটা একটা নারকেলের মতো, তবে মিষ্টি। সেন্ট তো নারকেলের মতোই, খালি মিষ্টি, এই যা পার্থক্য। আর একটু নরম, নারকেল যেন শক্ত হয় এমনটা না, ভালোই লাগছে। প্রায় হেভি ঠান্ডা জল। তো এই জল এমনি বেশি খেলে অসুখ হয়ে যাবে। আমরা জাস্ট একটু খেলাম, আবার একটু একটু করে খাবো আর কি। তো যারা ঘোরাতে এসেছিলেন আমার এখান থেকে, তারা ঘোরা করেই চলে যাবেন সেই গুলমার্গের পনির স্ট্যান্ডে। আর আমাদের যাইতে একটু কষ্টটা কম হবে, কারণ যাওয়ার সময় রাস্তাটা নিচু হবে আর ওঠার সময় চওড়াই ছিল। তো চলুন আমরা এখন ধীরে ধীরে রওনা দিয়ে দিই। তবে সত্যি জীবনে যদি সময় থাকে, সুযোগ থাকে, আসলে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। যদি সময় এবং সুযোগ থাকে তাহলে অবশ্যই একবার কাশ্মীরে আসুন, ভালো লাগবে। আমি কাশ্মীরে অনেক ভিডিও দেখছি, তবে এই জায়গাটা ভিডিওর চেয়েও না অনেক বেশি সুন্দর। আমি একটা জায়গার ভিউ দেখতে দেখতে ভুলে যাচ্ছি ভিডিও করার কথা। তো আমার জায়গাটা খুবই ভালো লেগেছে, আর আমার ভিডিওতে যতদূর পারি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আপনার যদি সময় সুযোগ থাকে এখানে কাশ্মীরে আসার চেষ্টা করবেন এবং আসবেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো আসলে আমরা তো মানুষ, আমাদের তো প্রবলেমের শেষ নাই। তো সমস্যা থাকবেই, এর মধ্যেই একটু সময় বের করে ঘুরতে হবে। তাছাড়া একটা সময় গিয়ে আপনার অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু হয়তো সে ঘোরার মতো বয়সটা থাকবে না। তো সেই চিন্তা থেকে আমি ঘোরার চেষ্টা করি,
এখন আসলে সামর্থ্য তো সবার সব রকম থাকে না, আমারও খুব এক যে ভালো সামর্থ্য এমন না। আমি চেষ্টা করি অল্পের মধ্যে ঘোরার, অল্প টাকার মধ্যে ঘোরার। দেখুন সবাই কিন্তু এখানে নিয়ে আসছে, ঘোড়া নিয়ে আসছে, তো আমি নিইনি, কারণ আমি হেঁটেই যেতে পারবো, টাকা নষ্ট করার দরকার নেই। কারণ আপনার যে 2 টাকা বাঁচে না, সেটাই আপনার এখানে কাজে লাগবে। তো এখানে আপনি একটু চোখ কান খুলে চললে না, একটু কম খরচেই চলতে পারবেন। আমি তারপরেও আপনাদেরকে হিসাব তো দিচ্ছি আমার কোথায় কত খরচ হচ্ছে, এবং প্রত্যেক দিন ডে বাই ডে কোথায় কত খরচ হয়েছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি, এবং এই টোটাল কাশ্মীর ট্যুর শেষে কত খরচ হবে মোট সেই কলকাতা থেকে শুরু করে, সেটাও আপনাদের আমি ডিটেলস বলে দিব, যাতে আপনারা একটা ধারণা পান যে এইভাবে গেলে এই রকম টাকা খরচ হবে। আসলে খরচ করলে তো খরচ করা শেষ নাই। আপনি চাইলে কাশ্মীর অনেক কম খরচে ঘুরতে পারবেন, আবার অনেক বেশি টাকাতেও ঘুরতে পারবেন, সেটা আপনার ইচ্ছা, আপনার উপর আর কি, আপনার যেমন মনের ইচ্ছা। এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো যাওয়ার সময় কষ্টটা কম, অনেক এমনি নেমে যাচ্ছি। তো চলুন হাঁটা ধরি। আমরা যে স্ট্যান্ডে নামছিলাম সেইখানে চলে আসলাম। এখন এইখান থেকে আমরা এই গুলমার্গ ভ্রমণ আজকে আমাদের এখানে শেষ হচ্ছে। এখন এখান থেকে আমরা চলে যাব গাড়িতে করে শ্রীনগর দিকে যাব। তো চলুন এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, গুলমার্গ থেকে বেরিয়ে আসলাম। তো এখানে খাবারের দাম অনেক হাই, তো এখানে আমরা খাইনি। রাস্তাতে কোনো একটু কম প্রাইসের মধ্যে খাবারের দোকান পাই কিনা দেখি। তো আসলে এখানে শুধু যে কোনো খাবার, চা বলেন, ম্যাগি বলেন, সব কিছুরই দাম বেশি, পানির বোতলের দাম অনেক বেশি। তো বন্ধুরা, আজকে আমাদের গুলমার্গ ভ্রমণ করলাম। তো আমাদের গুলমার্গ থেকে আসতে সন্ধ্যা লেগে যায়। তো সন্ধ্যার সময় আমরা একটু বাজারটা ঘুরে এই রাতের খাওয়া শেষ করে এইমাত্র রুমে আসলাম। তো আজকে আমাদের এই গুলমার্গ ভ্রমণের কত খরচ হলো সেটা একটু আপনাদেরকে হিসাব দিই। আপনারা জানেন আমরা এই ট্যুরটা খুবই অল্প টাকার মধ্যে সারতে চাচ্ছি, কারণ আমাদের বাজেটটা অনেকটাই কম। তো বন্ধুরা, আজকে সকালে আমরা নাস্তা করি 50 টাকায় আলু পরোটা দিয়ে। তারপর আমরা গাড়িতে উঠে গুলমার্গের দিকে রওনা দিই। গুলমার্গ পৌঁছানোর পরে ওখানে আমরা চা খাই, জনপ্রতি 20 টাকা করে খরচ পড়ে। এরপর আমরা ওখানকার যে পয়েন্টগুলো আছে সব পায়ে হেঁটেই ঘুরি। আমরা ঘোড়া নিইনি, যেহেতু সবগুলো কাছে কাছে মনে হয়েছে, তবে কষ্ট হয়েছে আমাদের। আপনারা পারলে ঘোড়া নেবেন। আমি সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যাতে একটা বাজেট পান। ওখানকার ঘোড়ার চার্জ ওই 3-4টা পয়েন্টে 400 থেকে 600-র মধ্যে অনায়াসে হয়ে যাবে। তো আপনারা চাইলে ঘোড়া নিতে পারেন, যেহেতু আমরা নিইনি সেই হিসেবে যাচ্ছি না। মহারাজা হরি সিং মিউজিয়ামে 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো টিকিট কাটার পর ওটা দেখে আমরা বেরিয়ে চলে আসি আবার গুলমার্গ স্ট্যান্ডে। গুলমার্গ থেকে আমরা ওখানে দুপুরের খাওয়া কমপ্লিট করি। আমাদের জনপ্রতি খাবারের খরচ হয় 250 টাকা। তো গুলমার্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি সরাসরি শ্রীনগরে আমরা লোকাল বাজারটা ঘুরে রাতের খাওয়া কমপ্লিট করি। রাতে আমাদের খাওয়ার খরচ হয় 200 টাকা। আর এখন আমরা হোটেলে আসলাম এইমাত্র। তো বন্ধুরা, আমাদের মোট খরচ হলো আজকের গুলমার্গ ভ্রমণের 570 টাকা। এর সাথে যোগ হবে আমাদের যে দিন 2000 টাকা গাড়ি খরচ, সেই 4 জনে 500 টাকা করে, এই 500 টাকা যোগ হবে, তাহলে হলো 1070। এবং এর সাথে আবার এই যে আমরা যে রুমে রয়েছি এটার ভাড়া প্রতিদিন 1000 টাকা, তার সাথে আবার 250 টাকা যোগ হবে, যেহেতু আমরা 4 জন আছি। সেজন্য আমাদের আজকে গুলমার্গ ভ্রমণের মোট খরচ হলো 1320 টাকা 4 জন মিলে। আর এছাড়া একটু জল কিনা লাগছে আমাদের, এটার একটু অল্প একটু খরচ আছে, খুব বেশি না, যে 30-40-50 টাকা এক্সট্রা হবে। তো আমরা গন্ডোলা রাইড টিকিট করিনি, আর আমরা বরফটা সোনমার্গে গিয়ে দেখব। আজকে এই গুলমার্গের হিসাব আপনাদের দিলাম। আপনারা এরকমভাবে সর্বনিম্নভাবে ঘুরতে পারবেন, চাইলে ঘোড়ায় চড়ে বা গন্ডোলা রাইডে চড়ে আর একটু বেশি খরচ করেও ঘুরতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমার এই গুলমার্গের ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়
আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই গুলমার্গের ভিডিওটি এখানে শেষ করছি। কাশ্মীরের আরও অনেক ভিডিও আসবে আমার চ্যানেলে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।